দেখুন স্যার, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার এইটুকুই রিকোয়েস্ট যে আপনি প্লিজ এনশিওর করবেন যেন দুয়ারের পর থেকে এরকম কোনো রিস্ক আর না নেয়। আমার সত্যি মনে হয় এটা ওর জন্য ঠিক হচ্ছে না। জেঠুন, শুধু কথা বাড়িয়ে ওদের সময়টা নষ্ট করছো কেন বলো? আমি তো বেঁচে আছি, আমার তো কোনো ক্ষতি হয়নি। অন্যের দয়ার যখন সুস্থভাবে বেঁচে বাড়ি ফিরতে পেরেছি, তখন এসব আলোচনা করা দরকার কি? যদি বিপদ হওয়ার হয় তাহলে বাড়িতে বসেই হবে, তার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। আর যদি কপালে বিপদ থাকে তাহলে তো কেউ আটকাতে পারবে না, এটা হবেই। জেঠুন, তুমি বরং ওদের আর আটকিও না। মেঘলা, তোমাদেরও তো অনেকটা রাত হয়ে গেল, অনেকটা সময় নষ্ট হয়ে গেল তোমাদের। এবার তোমরা এসো। কি বলছো টুয়া? সময় সময় নষ্ট হয়ে যায়নি? কি বলছো? নষ্টই তো হলো মেঘলা। তোমরা তো বেড়াতে গিয়েছিলে, ওখান থেকে বাড়ি ফিরছিলে, তোমাদের তো বাড়ি যেতে সত্যি দেরি হয়ে গেল বলো। আর সেটা শুধুমাত্র আমার জন্য। আমার 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 খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। তবে একটা কথা, তোমাদের কৃতজ্ঞতা না জানিয়ে আমি পারছি না। আজকে যদি তোমরা না থাকতে তাহলে তাহলে হয়তো একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেত। মেঘলা, আমি তোমাদের ধন্যবাদ জানিয়ে ছোট করব না। আজকে আমি বেঁচে ফিরে আসতে পেরেছি শুধুমাত্র তোমাদের জন্য। মেঘলা, আমি দেখেছি তুমি সবসময় বারবার আমার বন্ধু হয়ে আমার পাশে দাঁড়িয়েছো। আর আজকেও ঠিক তেমন ভাবেই তুমি আমার পাশে দাঁড়িয়েছো। আমি কিছুই করিনি টুয়া, যা করা তো অনুরাগী। হয়তো তুমি চেয়েছিলে বলেই গাড়িটা চেস করেছিল। তুমি না চাইলে এসব কিছুই হতো না মেঘলা। তাই আমি তোমার কাছেই কৃতজ্ঞ হয়ে রইলাম। হাই। গুড মর্নিং। ও দাদা, দাদা, দিদিভাই তো নেই দেখছি, সকাল সকাল বেরিয়ে গেছে বোধহয় আজকে। পরামর্শ ছিল তো আমার সঙ্গে কি ব্যাপার বলো বৌমা? না আমি বলছিলাম যে মানে তোমরা নিশ্চয়ই বড়দের ব্যাপারে আলোচনা করবে, পরামর্শ করবে, তাই তো? তা আমি কি মানে এখান থেকে চলে যাব? বাবা, কেটে পড়বো ছোট মাসি? কি বলিস তুই পাগলের মতো? তোরা কি এখন আর ছোট আছিস নাকি? কারণ তোরা সব অ্যাডাল্ট, সব কিছু শুনতে পারিস তোরা। আর এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা তো অবশ্যই শুনতে পারিস। কি কথা বলো তো বৌমা, পুরো তো আমারই টেনশন হচ্ছে তো। ও কাম্মা, কি ব্যাপারে কথা বলবে বলো? বলছি যে বাড়িতে যে এত আনন্দের একটা ঘটনা ঘটলো, সেটা তো সেলিব্রেট করতে হবে নাকি? আমি বুঝতে পেরেছি তোমরা মেঘলার ব্যাপারে কথা বলবে, তাই না? আমার সোনা মা, লক্ষ্মী মা, কেমন বুদ্ধিমতী দেখেছিস তো? আমি জানি তুই তো বুঝতে পারবি সবার আগে। ঠিক বলেছিস মা, সে ব্যাপারেই কথা বলবো, পরামর্শ করবো সবার সাথে। তা বৌমা, মেঘলার হাজব্যান্ডটি কোথায়?
মেঘলার হাজবেন্ড এই ব্যাপারে কি করবে দাদা? আমরা বাড়ির মেয়েরা যে ডিসিশন নেব সেটাই তো হবে নাকি? না না, তা বললে কি হয় বৌমা? তাতান এখন রেসপন্সিবল হাজব্যান্ড, ওর মতামতের একটা দাম আছে বই কি। শোনো ভালো জেঠু, সকাল সকাল আমার টিজ করার কোনো দরকার নেই। আমি আজকে খুব ব্যস্ত, আমার 3টে অপারেশন আছে, আমি জ্বালিও না। তুই আমাকে অপারেশন দেখাস না, এরকম অনেক অপারেশন আমি করেছি এবং দেখেছি। আচ্ছা আমার সত্যি 3টে অপারেশন আছে, আমি তোমাকে অপারেশন দেখাবো কেন? কি রে বাবা? দেখাচ্ছিস তো, সার্জন হয়েছিস, অপারেশন তো করবি। 3টে অপারেশন, 6টা অপারেশন, এসব বলার কি আছে? জীবনে কোনোদিন শুনেছিস আমি এরকম বলছি? হ্যাঁ ও দাদা, এই কথা কিন্তু অন্য কথা চলে আসবে, আসল কথাটা আলোচনাই হবে না। একদম তাই তো। বাবা আম্মা কি বলছে আগে শোনোই না। বলছি যে আমাদের মেঘলা তো সন্তান সম্ভবা, একটা তো শুভ অনুষ্ঠানের আয়োজন করতে হয় বাড়িতে, তাই না? সেটা করব না? হ্যাঁ, এর মধ্যেই। এর মধ্যে কি বলছেন দাদা? ও মা, দেখতে দেখতে তো 5 মাস হয়ে গেল। তো 5 মাসে পঞ্চামৃত খাওয়াতে হবে না? তার তো একটা আয়োজন করতে হবে। হ্যাঁ ঠিক বলছো বৌমা। আসলে আমি তো সব নিয়ম কানুন কিছু জানি না, তুমি জানো। আর আমি বলে দিতে পারি, তোমার দিদিও এসব ব্যাপারে ঠিক একটা জানে না। তা এইসব নিয়ম কানুন তো তুমি এতদিন সামলে এসছো বৌমা বাড়িতে, তা তুমি যা করবার করো, আর তুমি আমাকে বলে দিও আমার যা করবার সেটা আমি করে দেবো। না আমি কি বলছিলাম দাদা বলুন তো, মানে অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে তো মেয়েদের, মানে আমাদের ফ্যামিলি মেম্বার যারা মহিলা আছেন তাদের তো ডাকাই হয় না। তো যদি এবার বাড়ির সব মেয়েদের আমরা ডাকি, ছেলেদের কথা না বাদই দিচ্ছে, এটা মেয়েদের অনুষ্ঠান, মেয়েরাই থাকবে, মেয়েদেরই ডাকবো, কেমন হয়? ও বৌমা, আরে তোমার সবাইকে খাওয়াতে ইচ্ছে হচ্ছে, খাওয়াও না। আরে বাড়িতে একটা আনন্দের খবর, সবাইকে ডাকো। বেটা ছেলেরা এবার কি দোষ করেছে? হ্যাঁ, সবাইকে ডাকো। যেন বাবা, আমারও কিন্তু তাই মনে হয়। এসব না আগেকার দিনে চলতো, মেয়েদের ডাকবে আর ছেলেদের ডাকবে না। আরে বাবা, এতে লজ্জার কি আছে? ঠিক বলেছো মা। আচ্ছা এই কি ব্যাপারে লক্ষ্য করার কথা হচ্ছে, কেউ একটা খুলে বলবে? আমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছি না। ও বাবা, তাতান তুই ছেড়ে দে। তোকে জানতে হবে না, বুঝতে হবে না, তোর বুঝে কোনো লাভও নেই। তুই জানা তোর ওই কটা যেন 3টে অপারেশন আছে না? যা তুই থাম। মা বলো না, কি কেন সবাইকে খাওয়াচ্ছি, কি হয়েছে আমাকে বলো তো অন্তত। কি বলবো বাবা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। তোমার বউয়ের সাধ দেব আমরা, বুঝেছো এবার? সাদ? সাধ কিরম মনে হচ্ছে দাদা? আচ্ছা, বিলেত থেকে একেবারে টুপ করে এসে পড়েছে, কিচ্ছু জানা না আমাদের নিয়ম কানুন। আচ্ছা বৌমা, ও কি করে জানবে বলো তো? সত্যি বাবা। আচ্ছা কামা, তুমিও তেমনি। ও সাদের কি বোঝে বলো তো? না সেই কথা যদি বলো তাহলে কিন্তু বিলেত থেকে এসেই পড়েছে। মানে তো বউ তো বিলেতেই ছিল। আরে ছাড় তো বাপু, যখন ছিল তখন ছিল, এখন বাড়িতে এসছে, বাড়ির নিয়মকে জানতে হবে, মানতে হবে, ব্যাস, এটা হলো আমার সোজা কথা। আমি বুঝতে পারছি না স্বাদ ব্যাপারটা কেন ইম্পর্টেন্ট, আদৌ কি মানে? মেয়েরা যখন সন্তান সম্ভবা হয় তখন 5 মাস, 7 মাস অথবা 9 মাসে একটা শুভ অনুষ্ঠান করতে হয় তাদের জন্য, সেটাকে বলে সাধ। বুঝেছো এবার? আরে বাবা, আমার প্রবলেমটা হচ্ছে আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা কি, মানে স্বাদ ব্যাপারটা কি, একটু এক্সপ্লেন করে বলবে কেউ আমায়? ও বাবা, এই কাজুরি আমি পারবো না বোঝা। শোনো তাতান, আগেকার দিনে না মেয়েদের এই বাচ্চা হওয়ার ব্যাপারটায় না মেয়েদেরকে অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে যেতে হতো। অনেক সময় মেয়েদের লাইফ রিস্কও থাকতো। হ্যাঁ গো, আর সেই জন্যই বাড়িতে বড়রা যারা রয়েছেন তারা সেই মহিলার যা যা খেতে ভালোবাসে, যা যা তিনি পছন্দ করেন খেতে, সেই রকম একটা ডিশ সাজিয়ে তাকে খেতে দিত। মানে একটা প্রথার মতো চলে এসছে এই যা। নদী